نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীরে আলোচনা চলতেছে সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের ৬২ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কোন মাখলুকত বোঝার শক্তি রাখে না। আল্লাহ পাকের কৌশল সবথেকে বড় কৌশল। রবের হিকমতটা অনেক বড় হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটা করেন বান্দার কল্যাণের জন্য করেন। শয়তান যে আছে আজাজিল ইবলিস শয়তান,
এই ইবলিস শয়তানকে বানাইছে কেনা? ইবলিসের সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক বানাইছে। আদম আলাইহিস সালামকে কে বানাইছে? আল্লাহ পাকই বানাইছে। আল্লাহ পাক কাউকে মর্যাদা দান করছেন আর কাউকে অপদস্থ করছেন, কাউকে সম্মানিত করেছেন, কাউকে অসম্মানিত করেছেন। এই ক্ষমতা কার হাতে? এটা কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো শক্তি, দুনিয়ার কোনো শক্তি এখানে কোনো কাজ করতে পারবে না। সবই আমরা আমাদের ভাষায় বলে থাকি যে উপরওয়ালার ফায়সালা, উপরওয়ালার ফায়সালা। এই উপরওয়ালা যে বলি, এটারও কিন্তু একটা দলিল আছে। মদিনায় যাবার পরে নবী আলাইহিস সালামের এক মহিলা আছে, নামাজ কালাম কোনো কিছু না, এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান বোঝা মুশকিল। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মুসলমান নাকি অন্য কোনো ধর্মের, তো বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তোমার রবকে? তো সে দেখাই দিছে যে আঙ্গুলে দেখাইছে উপরে, সে উপরে থাকে, আমার রব এভাবে দেখাই দিছে। আমি কে? তার নবী? হ্যাঁ, আপনি তার নবী। ঠিক আছে, মুসলমান। এটা কি? মুসলমান। মুসলমান হিসেবে নবী আলাইহিস সালামকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। তা আল্লাহকে মানছে। আল্লাহ কোথায় থাকে? উপরে থাকে। আর নবী আলাইহিস সালাম তার পাঠানো রাসূল। বাস, ক্লিয়ার, মুসলমান। এজন্য উপরওয়ালার যে ফায়সালা, এটা খুব সুন্দর ফায়সালা। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, আপনার আমার বুঝে আসুক আর না আসুক। শয়তান যদি না থাকতো দুনিয়াতে, সবাই যদি ফেরেশতার মতো হইতো, সবাই যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, কারোর নামাজ যদি কাজা না হইতো, কারোর যদি কোনো গুনাহ না হইতো, তাহলে ফেরেশতার কোনো দরকার ছিল না। ফেরেশতার কোনো দরকার ছিল না, অন্য কোনো মাখলুকাতের দরকার ছিল না। আবার আমাদের মানুষের যা যা দরকার, পেট দিছে আল্লাহ পাক, খাইতে হবে, খাবার খাইতে হবে। আবার এই খাবারটা ভিতরে পচবে, এটা আবার বের হতে হবে, এটাকে আবার এক জায়গায় ফেলাইতে হবে। তা আমাদের এই শরীরের মধ্যে যা কিছু আছে, আমাদের জন্য, মানুষের জন্য, এই সমস্ত মাখলুকাত যে আছে, দুনিয়াতে যত মাখলুকাত আছে, এরা হলো এই বান্দার মাখলুক, মানে আশরাফুল মাখলুকাত, মানুষের উপকারের জন্য আল্লাহ পাক বানাইছে। তা আমার যদি খাওয়ার চাহিদা না থাকতো, যদি যৌবনের চাহিদা না থাকতো, যদি গাড়ি বাড়ির লোভ লালসা আমার না থাকতো, তাহলে তো সব উল্টোপাল্ট হয়ে যেত। এই জন্য এগুলোকে আল্লাহ পাকের একটা হিকমত, যে তোমাকে সব দিলাম, এর মধ্যে আমি রবকে স্বীকার করতে হবে, আমি রবের গোলামি করতে হবে। এত ব্যস্ততা, তোমার পেট ভরতে হবে, তোমার এই চাহিদা সেই চাহিদা, এগুলো সব পূরণ করতে হবে, বিয়ে শাদিও করতে হবে। কোনো বৈরাগ্য নবী ইসলাম বলছে এটা আমার সুন্নত না। বিয়ে শাদিও করতে হবে, বাচ্চা কাচ্চা হবে, আত্মীয় স্বজন হবে, এগুলোও কি ইবাদত? এগুলোও ইবাদত। বিবাহ শাদী করাও কি ইবাদত। আর নিকাহু নিসফুল ঈমান, মিশকাতের হাদিসের মধ্যে আসছে, বিবাহ করলে অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়, 50% হয়ে গেল, বাকি অন্য আমল করে বাকিগুলো কাবার দিতে হবে। তাহলে বিবাহ করাও কি ইবাদত। করলেও মুসিবত, না করলেও মুসিবত। করলেও কি মুসিবত, না করলেও মুসিবত, কিন্তু করাটাও কি ইবাদত। ওই যে ব্যক্তি বিক্রি করে দিল্লির লাড্ডু, সে নিজেই বলে, দিল্লি কা লাড্ডু जो খায়গা ও ভি পস্তায়েগা, जो না খায়গা ও ভি পস্তায়েগা। বা এটা দিল্লির লাড্ডু, যে খাবেন সেও পস্তাবেন, যে খাবেন না সে না খায় পস্তাইবে। শুনছেন যে ঘটনা, যে খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। তো বিবাহ শাদীর ব্যাপারটা এরকম, যারাও বিবাহ শাদী করে নাই, তাকে যদি বলেন যে খবরদার, তোর পায়ে ধরি, তোর হাতে পায়ে ধরি, তুই এদিকে আগাইস না, এটা মহা বিপদের জায়গা, খুব ঝামেলা, ডেঞ্জারাস জায়গা। এখানে গেলি মানে মরলি, সে মনে করবে আমার শত্রু, আমাকে কুপরামর্শ করছে। আর যখন করবে, এরপরে আস্তে আস্তে, না রে ওই ভাইরে ভালোই বলছিস
ভালোই পরামর্শ দিচ্ছে। তো যাই হোক, এটা বললাম না, কিন্তু এটাও কি একটা ইবাদত, বিবাহ শাদী করা ইবাদত। নবী আলাইহিস সালাম বিবাহ করছেন না, প্রত্যেক নবী রাসূল বিবাহ করছেন না, এবং একাধিক বিবাহ করছেন। খালি মনে হয় আদম আলাইহিস সালাম মনে হয় এক বিবাহ, অথবা অন্য কোনো নবী থাকতে পারে, বাকি সব নবীর একাধিক বিবাহ। সব নবীর কি একাধিক বিবাহ। তো বিবাহ করা সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম, সেও কিন্তু একাধিক বিবাহ করছে। প্রথম বউকে বাবার কথায় তালাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথায়। কেন? আল্লাহ পাকের শুকরিয়া নাই, ইবাদত বন্দেগী কোনো কিছু নাই। তা বলছে তোমার চৌকাট পাল্টাইতে বলে, তোমার স্বামী আসছে। চৌকাট পাল্টাইতে বলা মানে কি? তুমি ছাটাই, তুমি বাবার বাড়ি চলে যাবে, তালাক দিবে। আমার বাপ ছিল, সে যে পরামর্শ দিচ্ছে তোমাকে তালাক দিতে বলছে। তাহলে এই সব কিছু মিলে কি হয়েছে? ইবাদত। তো বিবাহ করা হাদিসের মধ্যে আসছে নিকাহুন নিসফুল ঈমান, বিবাহ করলাম অর্ধেক ঈমান পরিপূর্ণ হলো। আর আমরা আমাদের ভাষায় বিবাহ করলাম মানে বিপদে পড়ে গেলাম। তো বিপদে পড়াটা মানে কি? এটা হলো দুনিয়াবি বিপদ, এই ঝামেলা সেই ঝামেলা, বিভিন্ন প্রকারের ঝামেলা, আবার বাচ্চা কাচ্চা হলে ও অনেক ঝামেলা। তো এগুলোও কি ইবাদত? বান্দা বিবাহ করবা, তোমার করতে হবে, করো। কারণ এই চাহিদা তোমাকে আমি দান করছি। বিবাহ করা লাগবে, তোমার ইনকাম করা লাগবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে। এর মাঝে যখন তুমি আমাকে ডাকবা, আমি রব, এর মাঝে যখন মাঝে মাঝে তুমি ডাকবা, এই ডাকাতে আমি রব তোমার উপর খুশি হব। তোমার বিয়ে শাদী বাদ দিয়া, চাকরি বাকরি বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া তুই সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকবা না, দরকার নাই, দরকার নাই। তোর ব্যবসা করতে যাবা, এটাও ইবাদত। চাকরি করবা, এটাও ইবাদত। এই দুনিয়াতে মুসলমানের যত কাজ আছে, সব কাজ কি ইবাদত। শয়তানও বানাইছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা, এটাও ইবাদত। আল্লাহ পাক তো শয়তান না বানাইলে পারতেন। শয়তান যদি আল্লাহ পাক না বানাইতেন, পারতেন না? পারতেন। বানাইছেন কেন? যে না, আমার বান্দা শয়তান আবার পাওয়ারও নিয়ে গেছে। গত এর আগের তাফসিরে যে আলোচনা গেছে যে শয়তান আল্লাহর কাছ থেকে পাওয়ারও নিয়ে গেছে। আল্লাহ সব এই পাওয়ার দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দাও, কিয়ামত পর্যন্ত রিজিক দাও, আমার রক্তের সাথে তোমার বান্দা রক্তের সাথে আমি চলাচল করবো, সেই শক্তি আমাকে দান করো। আমি পশমের গোড়াতে গোড়াতে চলবো, সেই শক্তি আমাকে দান করো। যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করবো, সেই শক্তি আমাকে দান করবো। আল্লাহ পাক বলছে, যা দিয়ে দিলাম, তোকে দিয়ে দিলাম। তখন শয়তান বলছে, আল্লাহ একদম সব তীরে পিন মাইরে মাইরে সব জাহান্নামে। আল্লাহ পাক বলছে যে আমার বান্দাকে বানাইছে আমি, দুনিয়াতে পাঠাইলাম আমি, এর পেট দিলাম, যৌবনের শক্তি দিলাম, ওর ইত্যাদি ইত্যাদি দিলাম, শয়তান তোরেও ছেড়ে দিলাম। আমার যেই বান্দারা এই সমস্ত কিছু তুই যখন ধোঁকা দিবি, বুড়ার কাজ করাবি, এই তারপর তার পেটের জন্য দৌড়াদৌড়ি করবে, তার এর জন্য দৌড়াদৌড়ি করবে, এর ফাঁকে ফাঁকে যখন আমি রবকে রব বলে ডাকবে, শয়তান আমি আমার ওই বান্দাকে, ওই বান্দার উপর আমি সন্তুষ্ট হয়ে যাব। আমার বান্দা এত ব্যস্ততার মধ্যে, ওর ব্যস্ততা বানাইছে কে? এই ব্যস্ততা দিছে কে? এই ব্যস্ততার মধ্যে যখন গুনাহ হয়ে যাবে, আমি রবের কাছে যখন তওবা করবে, আমি রব আমার ওই বান্দার তওবাকে কবুল করব। তো শয়তানও কিছু পাওয়ার নিয়েছে। এই পাওয়ার নেওয়ার পরে আল্লাহ পাক তো মহাদয়, আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নাই, সীমাহীন দয়ালুকে আল্লাহ, যার দয়ার কোনো শেষ নাই। এই শয়তান এগুলো নেওয়ার পরে যখন চলে যাবে, আল্লাহ তোমার জাহান্নাম এখন বড় করো, সবাইকে আমি জাহান্নামে নেব। আল্লাহ পাক তখন বলতেছে, ক্বালা ইযহাব, আল্লাহ পাক বলেন যা, যা, বের হয়ে যায় এখান থেকে। ফামান তাবিআকা মিনহুম, যে ব্যক্তি তোর অনুসরণ করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআন মাওফুরা, তাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো এবং তাদেরকে জাহান্নামের পরিপূর্ণ শাস্তি আমি তাদেরকে দান করব। যাদেরকে আমি এটা, যারা তোকে অনুসরণ করবে, তোর কথায় নাচবে, তুই চক্রান্ত করে যাকে গুনার কাজ করাবি, তোকেই মাইনা মৃত্যুবরণ করবে, তাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। তোকেও জ্বালাবো, তোদেরকেও জ্বালাবো, তাদেরকেও জ্বালাবো। আচ্ছা, আল্লাহ পাক এরপরে আরো বলতেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম
بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم আল্লাহ পাক বলতেছেন যে ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম, তোমার সাধ্য অনুযায়ী তুই যারে পারস তারেই তুই এই লাইন থেকে সরাই ফেলা, আমার থেকে দূরে সরাই ফেল, গুনার কাজ করা, এদেরকে ধ্বংসের দিকে তুই নিয়ে যা, যাকে পারস। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে। কি কি দিয়ে করবা তুমি? বিসৌতিকা, তোমার আওয়াজ দিয়ে করবা। কি কি ধরনের, কয়েকটা ধরন এখানে আল্লাহ পাক উল্লেখ করছেন যে এই সিস্টেমে কিছু কিছু মাধ্যমে শয়তান মানুষকে অ্যাটাক করে, শয়তানি করায়। এর মধ্যে একটা হলো বিসৌতিকা, তোমার আওয়াজ দ্বারায়। আওয়াজ, আওয়াজ কি? তাফসীর কিতাবের মধ্যে লেখছে গান বাজনা। তুমি তোমার গান বাজনা দিয়া শয়তান, তুমি গান বাজনা দিয়া ইত্যাদি ইত্যাদি বাজনার মাধ্যমে তোমার আওয়াজ দ্বারায় তুমি আমার বান্দাদেরকে তুমি শয়তানি করাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা, এবং অশ্বারোহীদেরকে তুমি ব্যবহার করবা। ওয়াজলিব ওয়ারজিলিকা ওয়াশারিকহুম, এবং অশ্বারোহী পদাতিক বাহিনী, দুইটা বাহিনী দিয়া তুমি যখন কি করবা, তুমি এদেরকে শরীক নাও, এদেরকেও তুমি এদের মাধ্যমে তুমি তোমার শয়তানি কর্মগুলো চালাবা। কিরকম? তখন তো বিমান ছিল না, তখন তো যুদ্ধের জাহাজ ছিল না, তখন মানুষ যুদ্ধ করতো কিভাবে? উঠে করে, ঘোড়ায় করে, ঘোড়ার বহর নিয়ে যাইত, দল নিয়ে যাইত, আর হাইটে হাইটে যুদ্ধ করতো। এই দুইটা দলের কথা বলতেছে যে এই দুইটা দলের মাধ্যমে তুমি শয়তান, তুমি আমার বান্দাদেরকে শয়তানি করা। এই দুইটা দল কারা? অশ্বারোহী এবং পদাতিক বাহিনী। কারা এরা? এরা হলো ওই সমস্ত দল, ওই সমস্ত দল যারা গুনাহের জন্য, গুনাহের কাজে আল্লাহ পাক অসন্তুষ্ট হয় এমন কোন কাজে দলবদ্ধ হয়ে সামনে আগায়, এরা হলো শয়তানের দল। এমন কোন কাজ, সেটা গানের গান বাজনা হোক অথবা রণক্ষেত্র হোক, যেমন কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধ করে, দেখেন শয়তানের দল কোনটা হবে? কাফেরদের দলটা শয়তানের দল। এই যে আল্লাহ পাক বলছেন যে বিখাইলিক ওয়া রাজিলিক, যে পদাতিক বাহিনী এবং অশ্বারোহী, এই যে এদেরকে সাহায্যকারী হিসেবে নাও, এদের মাধ্যমে তুমি অ্যাটাক করো আমার বান্দাদেরকে। এটা হলো যে যারা আল্লাহ পাকের তাওহীদকে বন্ধ করতে চায়, নবী আলাইহিস সালামের এই নবুয়তকে যারা ধ্বংস করতে চায়, এই পক্ষে যারা কাজ করে, এই দলটাকে বলা হয় শয়তানের দল। আর এই সমস্ত মাধ্যম, যেরকম যুদ্ধের জাহাজ হোক, এটা অস্ত্র হোক, যে কোনো অস্ত্র হোক, এটা হলো শয়তানের অস্ত্র। এই শয়তান, এগুলো কিসের অস্ত্র? শয়তানের অস্ত্র। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, এবং তুমি আমার বান্দাদের মধ্যে শরীক হয়ে যাও, বান্দাদের মালের মধ্যে তুই শরীক হ। আল্লাহ পাক পাওয়ার দিচ্ছে, তুই শরীক হয়ে যা। কিসের মধ্যে? আমার বান্দাদের মালের মধ্যে। আমার বান্দাদের মালের মধ্যে, মালের মধ্যে মানে যারা হারাম ভাবে ইনকাম করে, এইটা হলো শয়তান তার মালের মধ্যে শরীক হওয়া। হারাম ভাবে যে ইনকাম করে, এই ইনকামটা কি? ইনকাম করা মানে শয়তান এই সম্পদের মধ্যে শরীক হওয়া, শয়তান এই অর্থের মধ্যে শরীক হওয়া। আল্লাহ পাক শারিকুম ফিল আমওয়াল, তুই আমার বান্দাদের মানে সম্পদের মধ্যে তুমি শরীক হও। শয়তান যে জিনিসের মধ্যে শরীক হয়, এই জিনিসটা কি ভালো? এই জিনিসটা ভালো না। এটা হলো বেবরকতি জিনিস। এই জন্য যত প্রকারের হারাম ইনকাম আছে, হারাম ইনকাম, সেটা সুদ হোক, ঘুষ হোক, মদের ব্যবসা হোক, যে সমস্ত হারাম ব্যবসা আছে, এই প্রত্যেকটা ব্যবসা এবং প্রত্যেকটা এই হারাম উপার্জনকে কি, উপার্জনটা কি? এটা হলো শয়তান এই মালের মধ্যে শরীক হয়ে যায়। আচ্ছা, ওয়াল আওলাদি, এবং সন্তানাদি, আমার বান্দাদের সন্তানাদি যে হবে, এর মধ্যেও তুমি শরীক হয়ে যাও। বিবাহ শাদীর মাধ্যমে যে সন্তান হয়, এটা হলো হালাল জাদা। আর বিবাহ ছাড়া যে সমস্ত সন্তান দুনিয়াতে আসে, এটা হলো কি? হারাম জাদা।
এই হারামজাদাগুলো হলো শয়তান শরীক হয়ে গেল, যে এদের সম্পদ এবং সন্তানাদির মধ্যেও শরীক হয় শয়তান। কিভাবে? হারাম ভাবে অবৈধভাবে যেই বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসবে, যে সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, এই সন্তানটা কি ওই শয়তান এর মধ্যে শরীক হয়ে গেছে। যেমন আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসে, বিভিন্ন হালত মানুষের শোনা লাগে। একজনে বলতেছে, হুজুর বিয়ে তো করছি কিন্তু বিয়ে করার আগে আমার এখন যে বড় সন্তান আছে, এই সন্তানটা হলো বিবাহের আগে পেটের মধ্যে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যখন পেটে আসছে তখন আমরা বিবাহ করছি। তাহলে এই সন্তানটা কি সন্তান হবে? ওয়ালাদুজ জিনা, জিনার সন্তান হবে। এই সন্তানটা কি সন্তান? জিনার সন্তান। বিবাহ করার পরে যে সন্তানগুলো আরো কয়েকটা হয়েছে, এগুলা বৈধ সন্তান। এটা তো একমাত্র ওই যে প্রশ্ন করছে আর ওই ব্যক্তির বউ ছাড়া এটা তো আর কেউ জানে না। ভাই বোনরা কেউ জানে না। আমাদের বড় ভাই যে আছে কি, আমাদের বড় ভাই, আসলে ওই সন্তানও তো কোনো দোষ না। সন্তান তো নিষ্পাপ, কিন্তু শরীয়তের দিক দিয়ে তার মর্যাদা কম, তার মান কম। সে বাপের ইয়া পাবে না, তো বাপের সম্পদের ওয়ারিশ পাবে না। মাসলাগত দিক দিয়ে সবাই জানবে যে বড় সন্তান, অমুকের বড় সন্তান, কিন্তু ও জানে যেটা আমি বিবাহ করার আগে আমার এইটা বাচ্চাটা পেটে আসছে, বিবাহ করার পরে দুনিয়াতে আসছে, কিন্তু বিবাহ করার আগে পেটে আসছে। ও জানে এই সন্তান বাবার ওয়ারিসাত পাবে না, ওয়ালাদুজ জিনা। এই যে আল্লাহ পাক বলছেন, ওয়াল আউলাদি, যে শয়তান তুই আমার বান্দার সন্তানদের মধ্যে তুই শরীক হ। এই পাওয়ার কে দিছে? আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার নিয়ে দিছে। এই যে তাহলে ওয়ালাদুজ জিনা, এটাও এগুলা অবৈধ যে যত সম্পর্ক আছে, অবৈধ বাচ্চা কাচ্চা, এগুলো সব শয়তানের। আচ্ছা, এই জিনিসটি কিন্তু আমরা খুব সহজে বুঝছি যে জিনার সন্তানটা শয়তান, শয়তানের মধ্যে কি আছে? শরীক আছে। তাহলে মালের মধ্যে কেন বুঝি না? মালের দিকে কেন বুঝি না? একটু দেখা যায় অনেক সবই হালাল, একটু হারাম, একটু সিস্টেমে লস আছে, তো তারপর ওটা না ঠিক আছে এরকম করে নি কেন? খারাপ জিনিস তো, হারাম জিনিস, ওটাও হারাম জিনিস, এটাও হারাম ওটাও হারাম, হারাম না? তারপরে যে সমস্ত গুনাহের যে সমস্ত দল আছে, মানে গান বাজনা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো হারাম কাজ। এগুলো সব হলো শয়তানের দলের অন্তর্ভুক্ত। ওয়াইদুহুম, এবং শয়তান তুমি আমার বান্দাদেরকে বিভিন্ন প্রকার ওয়াদা দাও। শয়তানের পাওয়া আল্লাহর কাছ থেকে নিয়ে, শয়তান আমাদেরকে বুঝাবে যে আরে জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই, পরকাল বলতে কোনো কিছু নাই, কিসের হিসেব কিতাবটা, এটাই তোর জীবন, এখানে খাই দাই ফুর্তি করে যা, আর দরকার নাই, পরকাল বলতে কিছু নাই। এভাবে শয়তান ওয়াদা করবে। এরপর এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছে, বান্দা ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তানের কোনো ওয়াদা নাই। শয়তান যেই সমস্ত ওয়াদা গুলো করে, এটা হলো শয়তান প্রতারণা করে তোমাদের সাথে শয়তান প্রতারণা করে। সূরা ইব্রাহিমের মধ্যে এটা আছে, একটা ঘটনা আছে কোরআন কারীমের আয়াতের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন যে কাল কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, যে মৃত্যু নামক একটা বস্তু আল্লাহ পাক বানাবে, জন্তু বানাবে, জন্তু, সেটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করা হবে। যারা জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে, যারা জান্নাতে চিরস্থায়ী জান্নাতে, আর মৃত্যু নাই, সুখ আর সুখ, শাস্তি আর শাস্তি। তখন এই যে যখন ফায়সালা করা হবে, সবাই এই মৃত্যু দেওয়ার আগে, মৃত্যুকে জবাই করার আগে যখন ফায়সালা হবে, এই জান্নাতি এই জাহান্নামী যখন বিচার আচার হবে, ফায়সালা করা হবে, তখন সবাই তখন দেখবে কাফের মুশরিকরা যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, শয়তানকে যারা মানছে, শয়তানি যারা করছে দুনিয়ার মধ্যে, তারা তখন বলবে, ও শয়তান, ও ইবলিস, কি ব্যাপার, দুনিয়ার মধ্যে তোরে আমরা মানছিলাম, তুই বিভিন্ন প্রকারের ওয়াদা আমাদের সাথে করছিলি,
কোথায় সেই তোর ওয়াদা, কোথায় গেল তোর সে ওয়াদা? আজকে আয় তোরে আজকে দেখাইতেছি। তখন শয়তান মানুষদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলবে, লাভ নাই, লাভ নাই। দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি। আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, যে ওয়াদা দিয়েছিলাম আমার ওয়াদা আমি খেলাফ করলাম। আমার ওয়াদা কি খেলাফ করলাম? ওয়াদা খেলাফ করলাম মুনাফিকের আলামত না? আমি ওয়াদা করছিলাম, ঠিক আছে, এখন খেলাফ করলাম, আমার ওয়াদা আমি কাজ করলাম না। শয়তান আবার বলবে, আমার ওয়াদা করেছিলাম আমি খেলাফ করলাম, আল্লাহ পাকের ওয়াদা 100% সত্য। তোমরা আমারে মানছিলা কিল্লেগা, আমারে কিল্লেগা আমারে মানছিলা, আমাকে অনুসরণ কিল্লেগা করলা। আমি তো তোমার বারবার ডাকবই, আমি ডাকলেই কি আমার কথা শোনা লাগবে নাকি? কার ওয়াজ এটা? শয়তানের ওয়াজ, সূরা ইব্রাহিমের মধ্যে। আমি ডাকলেই কি আমার কথা শোনা লাগবে নাকি? আমি ডাকছিলাম, তুমি আইছিলা গা। আজকে তুমি তোমার নিজেকে তুমি বদশোনা দাও, গালি দাও, আমার কোনো দোষ নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তুমি তোমারই গালি দাও, আমারে আর গাইলেও না। এই শয়তান বলবে, মজা করছিলাম আমি, দুনিয়ার মধ্যে মজা দিছিলাম, শয়তানি করাইছিলাম, বিভিন্ন প্রকারের রসকসের ওয়াদা দিছিলাম, এবং ওয়াদা খেলাফ করলাম। তুমি যদি আমারে মানছো, আল্লাহ গালি দেন, মানতে তুমি না মানতা, আজকে তুমি নিজেকে গালি দাও, আমারে গালি দাও। আমার গালি দিয়ে কি কোনো লাভ নাই, ফায়সালা হয়ে গেছে। এখন গুনাহ করে তোমার শাস্তি পেতেই হবে। আর শয়তান হাসবে, শয়তানও তখন মহাবিপদে থাকে। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করো। এই জন্য শয়তানের চক্রান্ত কঠিন চক্রান্ত। শয়তান মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, মৃত্যুর আগ পর্যন্ত। এই যে দেখেন, আপনি আমি তো সাধারণ একজন ব্যক্তি, সাধারণ একজন মুসলমান। আমরা হয়তো বা কোরআন শরীফ, কোরআন হাদিস একটু একটু পড়ছি, আপনারা পড়েন না, আপনাদেরকে আমরা একটু শুনেই। আপনারাও কম বেশি জানেন, কিন্তু হয়তো বা আমরা একটু বেশি বড় বড় কিতাব, আরবি কিতাবগুলো পড়ছি। এই জন্য আপনাদের সামনে বসি, কোরআন হাদিসের কিছু আলোচনা করি। নবী আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে যারা মুকাররম ভাই, যারা আমরা যে শাহজাহান ভাই, যারা আমরা উমরায় গেছি, যারা আল্লাহ পাক তাদেরকে আল্লাহর ঘরের ওখানে নিছেন, এই যে আমরা মিনা মুজদালিফায় গেছেন না, তো ওখানে জিয়ারার সময় দেখায় ওই যে একটা ছোট্ট একটা এরকম জানালার মতো করা ছোট্ট একটা চিহ্ন রাখছে, যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা হয়েছিল। দেখা না জিয়ারার মধ্যে, দেখা না? আপনারা তো হাইটা হাইটাও দেখছেন হজের সময়, তাই না? হাইটা আসছেন ওদিক দিয়ে। আর আমাদের উমরা করার সময় তো ওখানে হাঁটায় না, গাড়ি দেখায় যে এখানে এরকম এরকম। তারপর জামানায় পাথর মারা, সব তো হাইটা হাইটা কাজ করছেন হজের সময়। তো ওগুলো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল? নবী। ইব্রাহিমের পিছ পিছ গেছে। ইব্রাহিম খবরদার, আরে স্বপ্ন দেখছো তাতে কি হয়েছে? স্বপ্নে দেখছো, আরে দেখছো তাতে কি হয়েছে? তাই বলে সন্তানকে জবাই করা লাগবো? আর আবার সন্তানকে ডাক দেয়, আরে তোর বাপ তোর জবাই করবে, মার কাছে যায়। মানে শয়তান মানে আপ্রাণ চেষ্টা করছে, হাজেরাকে হেলাইতে পারে নাই, ইব্রাহিমকে পারে নাই, শেষ ইসমাইলকে ধরছে। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আমার বাপ যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য জবাই করে, তাহলে তো আরো সৌভাগ্য আমার, আমি নিজ ইচ্ছে রাজি হয়ে গেলাম। শয়তান তাহলে কি? শয়তান চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করে যে আমল করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, ওই আমলটা আপনার দ্বারায় না করানোর চেষ্টা করে। আপনি দেখেন, ভালো একটা নিয়ত করছেন, শয়তানে খালি বুঝাবে, দরকার নাই, 10 এক ফ্যান পৌঁছে দিতে চাইছিলাম, আরে দিমুনে। আর এক জায়গায় গুনাহের কাজের জন্য বিভিন্ন প্রকারের ওয়াজ নসিহত আসে, আরে দাও না, না দিলে এখানে ইজ্জত থাকবে না। বিভিন্ন প্রকারের ওয়াজ নসিহতে ওখানে দেখা যায় ফ্যানের থেকে ডবল টাকা ওখানে দিয়ে দিলাম। কিন্তু নেকের কাজ করতে গেলে, নেকির কাজ করতে গেলে বিভিন্ন প্রকারের ধোঁকার সম্মুখীন আমরা হয়ে যাই। শয়তান করতে দিতে চায় না, কারণ এই কাজটা করলেই সে আল্লাহ পাকের অতি নিকটে চলে যাবে। যেরকম যে ইব্রাহিম এমনি তো খলিলুল্লাহ, এমনি কি খলিলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সে সব কিছুই ত্যাগ করছে। শেষমেশ একটা শেষ পরীক্ষা দেখি চেষ্টা করে, পারে নাই, হাজেরার কাছে যাওয়াও পারে নাই। যখন বলছে, আরে তোমার স্বামী তো তোমার রবের কথায় তাকে জব করতে গেছে, তোমার সন্তানটা তো রবের কথা যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, তাতে কি আলহামদুলিল্লাহ।
ইব্রাহিমের কাছে আসছে, পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করছে ওই জামানার মধ্যে, ওই যে সে এখনো আজও নিদর্শন। কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব যাবে ওই শয়তানদের কঙ্কর নিক্ষেপ করলো। সাতটা করে কঙ্কর নিক্ষেপ করতে হয় না? আজও নিক্ষেপ করবে। কার? ওই শয়তান কারে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আসতেছে তখন পাথর নিক্ষেপ করছে। ওই যে আজকেও সেখানে নিদর্শন হিসেবে আল্লাহ পাক রাখছেন, কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব হজ করতে যাবে এই জামারায় পাথর মারতে হবে। ছোট শয়তান, মাইজে সন্তান, মাইজে শয়তান আর কি বড়টা, বড় মাইজে আর সাইজা, এই তিনটা শয়তান যেটা সিস্টেম করা আছে। ওরা তো এখন ব্যারিকেড দিয়ে রাখে, এখন তো আর চেয়ে দেয় না। তো হাজি সাহেবরা ওখানে মাশাআল্লাহ গেছেন, আমরা বাড়ি থেকে আমাদেরকে দেখানো হয় যারা দিয়ে যায়। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে যদি এরকম চেষ্টা করে, তাহলে আপনি আমি কি? ফজরের সময় উঠে গেছি, ঘুম ভেঙে গেছে, আজান কানে আসতেছে, আবার শয়তান বলতেছে না না আজান তো মাত্র দিল, এখনো 30-35 মিনিট সময় আছে, তুমি আরো 10 মিনিট ঘুমাও। 10 মিনিট আবার ঘুমায় পড়লাম, আবার উঠে যাব, না 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 এখনো 25 মিনিট আছে, আরো 5 মিনিট ঘুমাইতে পারবা। এমন করতে করতে 30 যখন বাইজা যায় তখন মনে হয় আহা মসজিদে গেলে তো আর জামাত পাবো না, ঘরের মধ্যে বইরা নেই। এগুলা কি? কার ধোঁকা? শয়তানের ধোঁকা। এগুলো শয়তানের ধোঁকা। আরে গাড়ি চলতেছে, এই না সামনে যায় নামাজ পড়বো, চলতেছে সামনে না সময় আছে ড্রাইভার চলুক, আর সামনে মসজিদ পাবো ইনশাল্লাহ, এরপরে ব্রেক হবে। চলতেছে না আর একটু পরে পড়তে পড়তে ওক্ত চলে যায়, মসজিদ আর খুঁজে পাওয়া যায় না। শয়তানের ধোঁকায় না। এ কার ধোঁকা? শয়তানের ধোঁকা। বিভিন্ন ভাবে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। শয়তান আপনাকে আমাকে কি ধোঁকা দিচ্ছে? ধোঁকার মধ্যে পড়ে আমরা ধ্বংস হয়ে যেতেছি, জাহান্নামী হয়ে যেতেছি। এই যে শয়তানের ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তানের সব ওয়াদাই হলো প্রতারণা, একটা ওয়াদা শয়তানের সত্য নাই। ইন্না ইবাদি লাইসা আলাইহিম সুলতান। ও দুনিয়ার মানুষ, একটা কথা দিলের কান লাগায়া শুইনা রাখো। ইন্না ইবাদি, আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় আমার বান্দা, লাইসা আলাইহিম সুলতান, আমার বান্দার উপরে কোনো কর্তৃত্ব নাই, শয়তানের কি নাই? কোনো কর্তৃত্ব নাই। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আমার এই বান্দার উপরে সমস্ত কর্তৃত্ব হলো আমি রবের, সব কর্তৃত্ব। শয়তানের কোনো কর্তৃত্ব তোমার মাঝে নাই, সব কার? আল্লাহ পাক বলছে আমি রবের। শয়তান সামান্য একটু ধোঁকা দিতে চেষ্টা করে, তুমি যদি চেষ্টা করো এগুলো কিছুই না। আপনারা তো সবাই জানেন জিন জাতি আছে না দুনিয়ার মধ্যে? অনেকে আবার এটা অস্বীকার করে। কেন অস্বীকার করার কি আছে? এটা তো আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতের জন্য। এটা কে বলছে? আল্লাহ পাক বলছে, কোরআনের আয়াত এটা। তো জিন জাতি অস্বীকার করার কি আছে? মানুষের মধ্যে ভালো মন্দ আছে না, বিভিন্ন কোয়ালিটির আছে না, রাগ কারো কম কারো বেশি, কারো অর্থ বা কারো শক্তি বেশি, কেউ মানে সারাদিন ঘুষে ঘুরে বেড়ায়, কেউ পিস্তল নিয়ে বেড়ায়, আছে না? সন্তান বিভিন্ন প্রকারের কোয়ালিটি আছে না? জিনদের মধ্যে এরকম আছে। মানুষের মধ্যে বড় বড় আলেম আছে না? জিনদের মধ্যে এরকম আছে। আমাদের অত্র মসজিদে 5টা জিন আছে। আমাদের এই মসজিদে কয়টা জিন আছে? 5টা আছে। 3 জন আসছে হলো আপনার থেকে সিরিয়া থেকে, 3 জন সিরিয়া থেকে, আর 2 জন হলো এই যে আফগানিস্তানের সাইড থেকে আসছে। কয়জন? মোট 5 জন। এই মসজিদ হওয়ার আগের থেকেই তারা এখানে ইবাদত করে, এবং তাদের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, ভালো লাগছে, তাদের চেষ্টা দোয়া ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক এই মসজিদের ব্যবস্থা করছে। কি কইলাম আবার এই দেওয়ার কিভাবে কইলাম? হ্যাঁ, এটা হলো বিজ্ঞ মুদাব্বিরের মাধ্যমে এটা জানা হয়েছে। বিজ্ঞ মুদাব্বিরের মাধ্যমে এটা জানা হয়েছে।
ইবাদত বন্দেগী এখনো তারা এখানে করে 5 জন। এই যে জিন জাতীয় কি আছে, এদের মধ্যে ভালো মন্দ আছে, এদের মধ্যে ভালো মন্দ আছে। বিজ্ঞ একজন মোতাবের আছে, তার সে বলছে এদের সাথে কথাবার্তা বলছে। এই যে আমাদের এখানে তো ওয়াজ নসিহত শুনে, এখানে ইবাদত বন্দেগী করে, এখানে জামাতের সাথে নামাজও পড়ে, এখানে জামাতের সাথে নামাজও পড়ে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে না বলে হ্যাঁ বলছিলাম, হ্যাঁ বলছিলাম এখানেও মানে মানুষের শক্তি এবং জিনের শক্তি, এটা তো আগুন, এদের যখন এইভাবে দৃষ্টি দিবে তখন একটা পাওয়ার কাজ করবে, মানুষ তখন স্থির থাকতে পারে না, মানুষ তখন স্থির থাকতে পারে না। ওরা জিনে নজর দিছে, নজর দেওয়া মানে কি, মানুষের নজরে যদি মানুষ মারা যায়, মানুষের নজরে যদি কলার বাগান নষ্ট হয়ে যায়, মানুষের নজরে যদি বিভিন্ন প্রকারের শাকসবজি নষ্ট হয়ে যায়, গাছপালা মরে সাফ হয়ে যায়, তাহলে জিনের নজর আছে না? এগুলো তো সত্য, মানুষের নজর লাগে, হাদিসের মধ্যে প্রমাণ সত্য। হ্যাঁ, তাহলে নজর লাগে যে জিনের নজর তো আরো ভয়াবহ অবস্থা। বলার মাকসাদ হইল যে এরা কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী, মুহূর্তের মধ্যে এখান থেকে সেখানে যেতে পারে, অনেক কিছু করতে পারে, হায়াতে পায় লম্বা চড়া হায়াত, হাজার বছর হাজার হাজার বছর হায়াত পায় এরা, লম্বা চড়া হায়াত। তাহলে এরা এত শক্তিশালী, আমরা মনে করি এরা অনেক শক্তিশালী, কিন্তু এরা কিন্তু মানুষকে বাঘের মতো ডরায়। এত কথা বলার মাকসাদ হইল ওরা কিন্তু অনেক শক্তিশালী, এরপরে মানুষকে বাঘের মতো ডরায়। কোন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে আয়াতুল কুরসি পড়া একটা জানে ফুরিয়া দরকার নাই, জানে, তাই তো মনে করেন ওর বাড়ির কাছে যাওয়ার সাহস পায় না। আর যদি ফু দেয় ওর গায়ের মধ্যে আগুন ধরে যায়। তবে যদি আপনি আমি রাস্তা দিয়ে হাঁটি, মনে করেন যে অন্ধকার অমাবস্যার রাতে আমরা হাঁটতেছি, কয়েকটা যদি দেখলাম, এই দোয়া তো ভুলে যাই, ওর দিকে কে দৌড় দিবে খবর থাকে না। ওই যে ইয়া নাই তো, এরকম ইয়াকিন পয়দা হয় যে না, আমি যেটা জানি ওর থেকে আমার শক্তি বেশি, আমি কোরআন জানি, আল্লাহ পাকের কালাম আমার কাছে আছে, সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস, অন্য সূরাগুলা, আয়াতুল কুরসি, এগুলো পড়ে ফু দিলে সূরা নাস, ফালাক, ও ভবের দৌড় এলাকা ছেলে পড়া যায়। বলার মাকসাদ হলো জিন জাতি শক্তিশালী হলেও, অনেক শক্তিশালী, একটা গাছ, বড় বড় মোটা গাছ তাই না উঠাইতে পারে, তারপরও মানুষের কাছে তারা দুর্বল, মানুষের কাছে তারা দুর্বল, মানে মানুষ না, মানে মুসলমানের কাছে তারা দুর্বল, মুসলমানের কাছে তারা খুবই দুর্বল। কিন্তু এটা আমরা জানি না, বুঝি না, আমরা জানি না, বুঝি না। তদ্রূপ এই যে কথাটা, এত কথা বলার মাকসাদ হলো, তদ্রূপ শয়তান যত শয়তানি করাক না কেন, যা কিছু করাক, শয়তান তো জিন থেকে আসছে, শয়তানের গোড়া কোথায়? জিন। এই শয়তান, আপনি যখন এইগুলা সব জানবেন, বুঝবেন, করবেন, আমল করবেন, শয়তানও আপনার বাড়ির কাছে ঘেঁষতে পারবে না। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাকি অন্য সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু সম্ভবত, তো এই খাজানার দায়িত্বে আছে, রেগুলার আইসা গম নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, তো ধরছে, ধরলে পরে ঠিক আছে, কালকে আর আসবো না, আগামীকালকে, আজকে ছেড়ে দাও, কালকে আসবো। এরকম করতে করতে তৃতীয় দিন আমাদের ধরছে, না তুমি খালি বারবার বলো আর ইয়ে করবো না, ঠিক আছে কালকে আসবো না, আপনি একটা কাজ করবেন, কি ঘুমার সময় আয়াতুল কুরসি করবেন, তাহলে এখানে আর চুরি করতে আসতে পারবো না। তো এই কথা বলে গেছেন নবী আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, খাজানার দায়িত্ব আমি পালন করতেছিলাম, রেগুলার একজন এসে ব্যক্তি এসে চুরি করে সব নিয়ে যায়, তাই ধরলাম আজকে। সে বলছে আগামীকালকে আসবো না, তারপরের দিনও আসছে, এরপরে ধরছি আগামীকাল আর আসবো না, আজকে আবার ধরছি, সে বলছে যে ঠিক আছে আর আসবো না, আপনি ঘুমার সময় আয়াতুল কুরসি করবেন। তো নবী আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ এটা এই শেষ কথাটা সত্য বলছিস, কারণ কোন ব্যক্তি যখন আয়াতুল কুরসি করে ঘুমাবে, তার জান মাল হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। তখন নবী আলাইহিস সালাম বলছেন যে ও ছিল হলো শয়তান। ও তুমি কি চেনো নাকি তারে? না চিনি না, তো না চিনি তো না, সে ছিল শয়তান, ইবলিস, আর যে কথাটা বলছে এটাও সত্য। তুমি যদি আয়াতুল কুরসি করে ঘুমাও, আর সে আর ঢুকতে পারবে না এলাকার মধ্যে। আসলে তাই হয়েছে। তাহলে বোঝা গেল কি, এর থেকে পাওয়ার মানুষের বেশি না,
দোয়া কালাম করে ফু দিলে তো সেই এলাকা ছেড়ে পড়া যায়, কিন্তু আমরা দোয়া কালাম পড়ানো দূরের কথা, এটা মনেও করি না, অনেকে জানিও না, আয়াতুল কুরসি পারিও না, সূরা নাস ফালাক পারিও না, দোয়া পড়িও না, ঘুমের সময়ও পড়ি না। হ্যাঁ, কোরআন শরীফের হাফেজ আছে, আলেম আছে, কোরআনের হাফেজ আছে, আলেম আছে, না এটা তো বিচার আচার হবে তো। ওরা কখনো ক্ষতি করবে না আপনাকে, ওরা কখনো ক্ষতি করবে না, ওরা কখনো ক্ষতি আপনাকে করবে না, এরা কখনোই আপনাকে ক্ষতি করবে না। আল্লাহ পাকে ওরা ওদের মধ্যে আছে, ওদেরও বিচার আচার হবে, এরা কখনো কি করবে না, মানুষের ক্ষতি করবে না। আল্লামা সাওয়াল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন জিন ও শয়তানের রীতি কথা। এই কিতাবের মধ্যে লিখছেন যে প্রত্যেকটা বাড়ির উপরে একটা ভালো জিনের বাড়ি আছে, প্রত্যেকটা ঘরের উপরে বাড়ির উপরে একটা ভালো জিনের বাড়ি আছে। এই জন্য ভালো জিনের কারণে খারাপ জিনরা বাড়িতে ক্ষতি করতে পারে না। যে সমস্ত বাড়ির উপরে ওই ভালো জিন দুর্বল, ওই সমস্ত বাড়ির মধ্যে একটু জিনের ঝামেলা থাকে। বাকি যাদের বাড়ির মধ্যে ঝামেলা নাই, অবশ্যই ওই উপরে প্রত্যেকটা বাড়ির উপরে একটা ভালো জিনের বাড়ি আছে, ভালো জিনের বাড়ি। এটা বিভিন্ন প্রকারের ইয়া দেয়, এটা থাকার কারণে কোনো ঝামেলা খারাপ জিনরা অ্যাটাক করতে পারে না। আর যেখানে একটু দুর্বল বা নাই, ওখানে জিনের আক্রমণ হয়ে যায়, তখন তারা ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত শয়তানি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই জিন, এই শয়তান এটাও কি জিন থেকে আসছে। এই শয়তানের সমস্ত প্রকারের চক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়ার নিয়ে নিছে শয়তান, যে তুই সব পাওয়ার নে, তুই শয়তানি করা, তারপরেও আমার বান্দা যখন আমার কাছে তওবা করবে, আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসবে, যখনই ফিরে আসবে আমার বান্দাকে আমি তখনই আমার কাছে নিয়ে নেব। যখনই তওবা করবে আমি আর বান্দা তওবা কবুল করবে। কতবার করা যায়? যদি তওবার সুযোগটা না থাকতো, বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল আমাদের? কোন বালেক পুরুষ বলতে পারবে এটা? না না, পারবে না, অসম্ভব। নবীরা মাসুম ছিলেন, আল্লাহ পাক এদেরকে হেফাজত করছে। কোন একটা মানুষ বলতে পারবে না 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 না, এত সোজা না। জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। এই তওবার সুযোগ আছে বিধায় যখন আমি আর দেখেন আর একটা কি জিনিস, আল্লাহু আকবার, আপনি যা যা করছেন এটা কিন্তু আপনি এক কথা চাচ্ছেন এই ভিতরে দেখার, আপনি মারা গেছেন যে আপনার অন্তরটা খুলে কেউ দেখবে, ও আচ্ছা এই লোকটা অনেক বদমাইশ ছিল রে, দেখার সুযোগ আছে। আল্লাহ পাক এই ক্ষমতা করে দেন নাই যে আমার বান্দা ভালো খারাপ সব আমি জানি। ও যখন খারাপ থেকে তওবা করবে আস্তে করে মুছে দিলাম, লেখা আছে, ব্ল্যাকবোর্ডে লেখা আছে বাস, আল্লাহ ভুল হয়ে গেছে, আর করবো না, মাফ করে দাও, মুছে দিলাম, আবার আগের মতো। এটা আল্লাহ পাকের সব কিছু আল্লাহ পাকের হাতে। তো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শয়তানি করার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ বাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী বিয়ে শাদী করা, বাচ্চা কাচ্চা হওয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর, কত ঝামেলা। এই নানান ঝামেলার মধ্যেও যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কালাম করবে, নানান ঝামেলার মধ্যেও যে ব্যক্তি জিকির করবে, এত ঝামেলার মধ্যেও যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে বেশি খুশি হবে। বুঝে আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। একটু জিকির করি অল্প সময়।